দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুদের সবাইকে স্বাগত আমাদের এই ভিডিওটিতে। এবং একটা কথা বলবো, এম করে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিন। তার কারণ আলোচনা হতে চলেছে এম নিয়ে। থাম্বনেল দেখেছেন, যেই দুই এমের উপরে নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং টিকেছিলেন, এবার তার বিরোধী 4 এমের দৌলতে তিনি কিন্তু বিদায় নিতে চলেছেন। এই এমগুলো কীরকম সেই নিয়ে আলোচনা করব। খুব অসাধারণ আমি নিজে থেকে বলতে পারি না, আপনারা বলবেন অসাধারণ হয়েছে কিনা আলোচনাটা, এটা আপনার মতামত। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করছি একটু আপনাদেরকে এই বিষয়টার উপরে ওয়াকিবহাল করার এবং আনন্দ দেওয়ার। তার কারণ প্রথম যে এমের উপরে ভর করে এসেছিলেন সেই এমের 3টে ভাগ, মা, মাটি, মানুষ। খুব ভালো ছিল, এটা নিয়ে কোনোই প্রশ্ন আমাদের কারুর মনে নেই এবং সেটা যথেষ্ট ক্যাচি একটা লাইন ছিল। প্রত্যেকে নিজের সঙ্গে রিলেট করতে পেরেছিলেন এবং তার দৌলতে উনি এসেছিলেন। কিন্তু আসার পর উনি তার গদি টিকিয়ে রাখার জন্য আবার এমেরই সহায়তা নিলেন। সেখানেও 3টে ভাগ, কি কি? মাসল, মানি, ম্যাডনেস। মাসল মানে বুঝতেই পারছেন, গুন্ডাদের সাহায্য। যেই গুন্ডারা ছিল সিপিএমে তারা চলে এলেন এই ছাতার তলায় টিএমসির। তাদের মাসল পাওয়ার কাজে লাগানো হলো ভোট লুট, অরাজকতা, একে ভয় দেখানো, তাকে ভয় দেখানো, জমি দখল থেকে শুরু করে যা কিছু করা যেতে পারে সিপিএমের আমলে তারা যেটা করতো। জাস্ট তাদের মালিক চেঞ্জ হলো। আগের মালিক ছিল জ্যোতি বসু, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য, আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে জাস্ট মালিক চেঞ্জ হলো, ক্যাটাগরি চেঞ্জ হলো না। সেই মাসেল পাওয়ারগুলোকে উনি হেল্প নিলেন তাদের। এবং মানি পাওয়ার অবশ্যই সেই সময় তৃণমূলকে প্রচুর মানুষ সাহায্য করেছে। ইভেন আমি আপনাদের জানিয়ে রাখি, এই যে লোকাল কেবিল লাইনগুলো যারা দেয় না, তাদেরও মালিকদের জিজ্ঞেস করে দেখবেন আপনি কত টাকা দিয়েছেন এই অঞ্চলে কেবিল লাইনের এই সাপ্লাই করার জন্য। কেউ বলবে 10,000 টাকা, কেউ বলবে 15,000, কেউ বলে 50,000। জিজ্ঞেস করে দেখবেন একবার, সে যদি জবাব দেয়। তো এটা তো উদাহরণ দিলাম জাস্ট কেবিল লাইনের উপরে। মানি পাওয়ার আরও বড় বড় লেভেলে এসেছে। সেই মানি পাওয়ার দিয়ে লোককে টাকা দিয়ে কিনে নেওয়া। আপনারা ভাববেন যে আবার লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে এই যে যুবসাথী হ্যানত্যান দেওয়া হয়েছে। না 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 না, এগুলো নয়, এগুলো ওদের ঘরে ঢুকেছে। মানে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার নয়, এগুলো আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে ভিখারি বানানো হয়েছে এগুলো দিয়ে। একটি বাচ্চা এই মুহূর্তে জন্ম নিলে 75 থেকে 80,000 টাকার লোন নিয়ে জন্মায়। সেগুলো আমাদের মুরগি বানিয়েছে, আমাদের ঘাড়ের উপর চেপে করেছে। নিজের ভোট কিনেছে আমাদের ঘাড়ের উপর চেপে। কিন্তু এই যে টাকাগুলো, এগুলো ভোটে ইউজ করেছে। বুথের যারা ম্যানেজমেন্ট করবে, যারা ভোট চুরি করবে, যারা 3-4টে ভোট দেবে, 3-4টে ভোট দিত তো, এই যে এত নাম বাদ যাচ্ছে, এই ভোটগুলো পড়তো তো। সেগুলো দেওয়ার জন্য যে টাকাটা ব্যবহার করতে হয়, একটা লোককে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, সেখান থেকে ওখানে নিয়ে যাওয়া, এই জন্য টাকা লাগে না। সেই সমস্ত মানি পাওয়ারে জয় টিকিয়ে রেখেছিল। আর ম্যাডনেস, এই ম্যাডনেসের মধ্যে দেখছেন না, ওনার মধ্যেও ম্যাডনেস রয়েছে এখনও। বারবার বলছি, উকুন বাজছে, এই বাজছে, ওই বাজছে। উকুনটা যেন আমি মানে বমি পায় আমার শুনলে, মাফ করবেন, উকুন কথাটা শুনলেই বমি পায়। আর উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে আজ 7-8 দিনে যতগুলো সভাতে বক্তৃতা দিয়েছেন, উকুন ওনার মাথা থেকে বেরিয়েছে, মানে মুখ থেকে বেরিয়েছে। কি বলবো, হ্যাঁ, মুখ থেকে উকুন বেরিয়েছে, মাথা থেকে আমি ঘেটে গেছি। মানে উনি মুখ থেকে উকুন বলেছেন, তার মুখ থেকেই তো উকুন বেরিয়েছে, না মাথা থেকে বেরিয়েছে, যাই হোক আমি ঘেটে গেছি। মানে ওনার মুখ থেকে সবসময় উকুন, আবার ভুলভাল বলছি, ওনার মাথা থেকে উকুন বেরোচ্ছে না মুখ থেকে। উনি ওনার বক্তব্যে উকুন কথা বলছেন, হয়েছে। মানে ওনার ম্যাডনেস এরকম জায়গায় পৌঁছে গেছে যে উনি উকুন বাঁচতে চলে যাচ্ছেন সভাগুলোর মধ্যে, যেটা একটা ঘৃণ্য কাজ। ঘৃণ্য কি আমার ভাল লাগছে না, এই কথাটা বাদ দিলাম, ছাড়ুন।
ম্যাডনেস মদ খেলেও হয়, মদনেস, ওই জন্যই আমি ম্যাডনেস লিখেছি। মদ টদ খাইয়ে লোকজনকে হাতে নিয়ে এই কম পয়সার কী সমস্ত আছে বাংলা মদ ফদ হ্যান ত্যান, এই সমস্ত দিয়ে ওই ম্যাডনেস করিয়ে তাদেরকে দিয়ে ইউজ করিয়ে টিকিয়ে রেখেছেন। এবার আসি যেই 4 এর জন্য উনি যেতে চলেছেন। প্রথম এর 3টে ভাগ জেলা ভিত্তিক। ফার্স্ট 1 নম্বরে মেদিনীপুর। কেন? শুভেন্দু অধিকারী এই মেদিনীপুর জেলার মানুষ। নন্দীগ্রামে আগেরবার হারিয়েছিল, এবার নন্দীগ্রামে তো পবিত্র করকে হারাবেই, ভবানীপুরেও হারাবে। তাই এই এর উপরে ভর করে আজ কিন্তু আমি বলে রাখলাম এই রাজ্য সরকার যেতে চলেছে। যেই 3 এর উপরে মা মাটি মানুষ আর মাসল মানি ম্যাডনেসের উপরে এসেছিল বা টিকেছিল, এবার যেতে চলেছে 3 জেলা, মেদিনীপুর, দ্বিতীয় মালদা। কেন? আপনারা জানেন মালদায় কংগ্রেস কিন্তু বেশ খানিকটা জেগে উঠেছে। সেখানে কিন্তু কংগ্রেস আর ঢুকতে দেবে না, সেখান থেকে যা হয়ে গেছে হয়ে গেছে। আর তার থেকেও বড় আর একটি জেলা মুর্শিদাবাদ এই এমও কিন্তু একেবারে ঢুকিয়ে দিয়েছে। এক তো হুমায়ুন কবির, তার উপরে আবার গোদের উপর বিস্ফোরণের মতো AIMM, মিম AIMIM, হ্যাঁ মিম, তার আসাউদ্দিন ওয়েসিকে নিয়ে চলে এসছে। সেও আবার MIM, বাপরে বাপ। এবার ভাবুন, আর সত্যি কথা বলবো, এই আসাউদ্দিন ওয়েসি লোকটা, আমি কিন্তু এনাকে খুব খারাপ বলবো না। কেন? তার কারণ এনার অনেক সভা দেখেছি আমি। ইনি ভারতবর্ষকে উপরে রেখেই কথা বলেন। উনি বলেন যে মুসলিমদের মধ্যে লিডার জন্ম নেওয়া দরকার। হ্যাঁ, আজকে একটা যেটা হতেই পারতো যে নালায় তাকদীর আল্লাহু আকবার, ওইটা না করলেও পারতো, কিন্তু বিজেপিরও তো জনসভায় জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়, তো ওটা তো ধর্ম ব্যাপারে দিতেই পারে, ওগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু কথা হচ্ছে, আমি যেহেতু একজন ভারতপ্রেমী মানুষ, ভারত সম্পর্কে ভুলভাল কথা বলছে কিনা আমি অন্তত ওনার মুখ থেকে শুনিনি। ভারত সম্পর্কে ভুলভাল কথা, হ্যাঁ বিজেপিকে বলুক, বলতেই পারে, এটা ন্যাচারাল ব্যাপার, এটা ভারতের গণতন্ত্র। কিন্তু ওনার মুখ থেকে আমি এখনও পর্যন্ত ভারত সম্পর্কে খারাপ কথা শুনিনি, এবং পাকিস্তানকে সহ্য করতে পারে না এগুলো আমি শুনেছি। ঠিক আছে, ইভেন অপারেশন সিন্দুরের পর ওনাকে বিশেষ দূত হিসাবে পাঠানো হয়েছিল, এই মোদি গভর্নমেন্টই পাঠিয়েছিল, তার জন্য অনেক কথাও শুনেছে। এবং এটাও বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো পাঠিয়েছিল, তাহলে তখন কথা ওঠে না। তো এই মুর্শিদাবাদ আসনে, এই মুর্শিদাবাদ জেলায়, এখানেও কিন্তু বিরাট ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। লিখে রাখুন, আজকে যে সভা হয়েছে তাতে যা দেখেছি, লিখে রাখুন, বিরাট ধাক্কা খাবে। আচ্ছা, দ্বিতীয় যে সেখানে 3টে ভাগ প্রার্থী। এক তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, উনি বারবার বলে আসেন 294টা আসনে উনি একমাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দেখা যাচ্ছে যে উনি হচ্ছে গিয়ে এই দলটাকে সবথেকে বেশি সর্বনাশ করেছে, নিজে জন্ম দিয়ে নিজেই মৃত্যু ডেকে এনেছে। কারণ উনি নাম মমতা হলেও উনি সমস্ত যাদেরকে মমতা দেওয়া যায় না, ক্ষমা করা যায় না, তাদেরকে দলে ডেকে বা তাদেরকে আবার টিকিট দিয়ে তিনি নিজেও যেরকম একটা বিপদে এই মুহূর্তে, আর এদেরকে ডেকে এনে মানুষের থেকে অনেক দূরে চলে গেছে। ওনার নাম এখন আর মমতা হিসাবে ওই নাউন হিসাবে রাখা যেতে পারে, প্রোনাউন বা বিশেষ্য হিসাবে নয়, বিশেষণ, অব্যয় ক্রিয়া এই হিসাবে রাখা যেতে পারে। মলয় ঘটক আর এক এই প্রার্থী কুকুরের ডায়ালিসিস করতে নিয়ে গিয়েছিল, যেখানে মানুষের বেড জোটে না সেইখানে। মদন মিত্র, আরও একজন মিত্র, তিনিও কিন্তু এই MMM মধ্যে প্রার্থী হিসাবে রয়েছেন। আরও আছে, কিন্তু আপাতত এই
এমের জন্যই কিন্তু বিরাট বড় নেগেটিভিটি এই মুহূর্তে তৃণমূলের মধ্যে। তৃতীয় মানে 4টে এমের জন্য উনি যে যেতে চলেছেন, সেই তার মধ্যে তৃতীয় এম হচ্ছে মাছ, মাটন, মুরগি, তার 3টে ভাগ। তার কারণ আমাদের রাজ্য সরকার এই মুহূর্তে যেই জায়গায় এসে গেছে, কোনো ইস্যু নেই ভোটের বিরুদ্ধে লড়ার বা ভোটে লড়ার বিজেপির বিরুদ্ধে। কি আনছে? মাছ, মাটন, মুরগি, এগুলো নাকি খেতে দেবে না। এটাও 3টে এম। দেখুন, মাছ, মাটন, মুরগি, 3 এম। এই 3 ম বা এমের যে গ্যারাকলে বা খেঁচাকলে পড়ে রয়েছে, সেটাই কিন্তু আবারও একটা বুমেরাং হয়ে পিছনে ঢুকবে। তার কারণ হচ্ছে বিহারে চম্পারন মটন হই হই করে গিয়ে খাচ্ছি, এই কয়েকদিন আগেও খেয়ে এসেছি বিহারে গিয়ে, অনেক জায়গাতেই খেয়েছি। হ্যাঁ, মন্দির মসজিদের মানে সামনে কি খাওয়া উচিত আপনারা বলুন? তার বাইরে গিয়ে আমরা খাচ্ছি, রাজ্যে তো বারণ হয় না। ওনারা ওটা ইস্যু করছেন, এই ইস্যু বুমেরাং হয়ে পিছনে ঢুকবে। তো এই এমটাও অন্যরকমভাবে ভালো মতো মানুষ বোঝাবে। আর একটা হচ্ছে এম, চতুর্থ এম, যার 3টে ভাগ, মায়া, মোহ, মমতা। মায়া, এই চিফ মিনিস্টারের যে কুর্সি, চেয়ার, তার মায়া উনি ছাড়তে পারছেন না। এই মায়া ছাড়তে না পারলে ওনাকে বিদায় যে নিতে হবে, উনি বুঝে গেছে অ্যাকচুয়ালি যেই সমস্যা উনি তৈরি করেছেন, উনি জাস্ট বুঝে গেছেন যে ওনার বিদায় চলে এসছে, কিন্তু তাও এই মায়া উনি ত্যাগ করতে পারছেন না। তার জন্য চারিদিকে অরাজকতা তৈরি করছে। মালদাতে আজকেই চলছে ঝামেলা, এই মুহূর্তে ঝামেলা চলছে। মোহ কিসের? ক্ষমতার। এই ক্ষমতা উনি ছাড়তে চান না, কিন্তু ওনাকে এই ক্ষমতা ছাড়তে হবে। আর মমতা, এই মমতা কিন্তু নামের মমতা নয়, এই মমতা হচ্ছে ভাইপোর প্রতি মমতা। এই তৃণমূল কংগ্রেসকে যদি কেউ শেষ করে থাকে, সর্বনাশ করে থাকে, শেষ তো একটা ছোটোখাটো ব্যাপার, শেষ তো অনেকেই করে, সে তো সিপিএমও শেষ হয়েছে। সর্বনাশ যদি কেউ করে থাকে, তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বনাশ করেছে। কিভাবে লুটতে হয়, কিভাবে মানুষের থেকে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে আনতে হয়, দলকে সমৃদ্ধ করতে হয় মানুষকে নিঃস্ব করে, সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে পিএইচডি করে এসছে। ওনাকে আমি ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবো। এই টাকা না দিলে এটা পাবে না, ওই টাকা না দিলে টিকিট বিক্রি করা আইপ্যাকের মাধ্যমে, মানে টিকিট মানে এই ভোটের টিকিট, কিভাবে কি করতে হবে, হ্যান ত্যান, এই সমস্ত কিছু ওনার আন্ডারে। এবং ওনার প্রতি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা, এই মমতার জন্যই এই মমতা শেষ হবে। তো এই ছিল আলোচনা, আর বেশি বড় করলাম না, অনেক বড়ই হয়ে গেছে হয়তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের গালাগালি করার করবেন, তাতে কিছু এসে যায় না। আর যারা সাবস্ক্রাইব করার করবেন, মাফ করবেন, যারা সাবস্ক্রাইব করার তারা প্লিজ করবেন, আর যারা সাবস্ক্রাইব না করার তারা করবেন না, ভাগুন তারা, তাদের কোনো দরকার নেই। কারণ আপনি সিসি, আপনি চটি চাটা। কালকে সকালে গিয়ে আর একবার চটিটা চেটে আসবেন, চটি চেটে এসে আমাকে কমেন্টস করবেন এবং গালাগালিটা দেবেন, ঠিক আছে? ধন্যবাদ, আবার দেখা হচ্ছে, টাটা।